আর ডেট গুলো করেছো তো? উফ, ঠিক আছে হিস্ট্রি বায়োলজি, এই হিস্ট্রি বায়োলজি নোট সবাই পেয়েছো? হিস্ট্রি অ্যান্ড বায়োলজি নোট সবাই পেয়েছো? তুমি পেয়েছো? বলবে তো। এই কে কে পাওনি? পাওনি? দুজন আর তিনজন, তিনজন পাইনি। এই চুপ এই। আচ্ছা আজকে কিছু নোটস দিয়ে দিচ্ছে, একটু ফিল করে দিতে হবে। হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি। এই ডেট কোন পর্যন্ত হয়েছিল? কোন মাস পর্যন্ত? জুন জুলাই আগস্ট। আচ্ছা এই এদিকে দেখাও, কোনো কথা বলবে না আজকের। যারা নোটস পাওনি নিয়ে নাও। অনলাইন কে কে আছে? সুমিতা। হ্যাঁ স্যার। কোনো অসুবিধা হলে বলবে সুমিতা। হ্যাঁ স্যার। এই চলো ডেট লেখো, ইম্পর্টেন্ট ডেট লেখো আগস্ট মাসের। এর পরে ডেট করাবো জীবন বিজ্ঞান, এটা করে কি নি। লেখো 1 আগস্ট থেকে 7 আগস্ট ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং ডে। দু নম্বর লেখো 6 আগস্ট। 6 আগস্ট কোন দিবস পালন করা হয়? 6 আগস্ট হিরোশিমা। হিরোশিমা দিবস কেন, কোথায় এটা আছে বলো? হিরোশিমা দিবস সম্বন্ধে কে জানো বলো? এই যে পারমাণবিক বোমা, জানো তো? প্রথম আমেরিকা জাপানের উপর নিক্ষেপ করেছিল 6 আগস্ট হিরোশিমাতে, জাপানের হিরোশিমাতে। আর 9 আগস্ট একটা করেছিল, সেটা নাগাসাকিতে। হিরোশিমা দিবস, হিরোশিমা দিবস পালন করা হয় 6 আগস্ট। এ যে বোমটা পড়েছিল, বোমটার নাম বলতে পারবে? লিটল বয়। বোমটার কোড নেম ছিল, পারমাণবিক বোমটার কোড নেম ছিল লিটল বয়। আর নাই ব্রেস্ট ফিডিং ডে বলে দিচ্ছি। আচ্ছা, হিরোশিমা দিবস 9 আগস্ট নাগাসাকি দিবস। স্যার 8ই আগস্ট ওটা কি বললেন? বলছি বলছি এই বোমটার নাম কি ছিল? ফ্যাটম্যান। এটা লিটল বয়, এটা ফ্যাটম্যান, নাগাসাকিতে। এই দু জায়গায় প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়। সেটা কে করেছিল? আমেরিকা। ঠিক আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1945 সালের 6 আগস্ট, 1945 সালের 9 আগস্ট। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট দিবস। 8 আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট। 1942 সালে 8 আগস্ট, 1942 সালে 8 আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। সেই জন্য এই দিন থেকে কুইট ইন্ডিয়া মুভমেন্ট দিবস পালন করা হয়। 5 নম্বর 10 আগস্ট ওয়ার্ল্ড
লায়ন ডে, বিশ্ব সিংহ দিবস। 12 আগস্ট হ্যাঁ আন্তর্জাতিক দুধ করার আগে ইন্টারন্যাশনাল ইউথ ডে। আর ন্যাশনাল ইউথ ডে কবে? ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? কবে পালন করা হয়? স্যার 21শে জানুয়ারি। 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি। হ্যাঁ 12। আর ইন্টারন্যাশনাল ইউথ ডে 12 আগস্ট। 12 আগস্ট আর একটা করবে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। 12 আগস্ট আর একটা করবে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড না লায়ন ডে 10 আগস্ট, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে 12 আগস্ট। আচ্ছা এরপরে সবাই জানো তো স্বাধীনতা দিবস কবে? 15 আগস্ট। 13 আগস্ট করবে ওয়ার্ল্ড স্যার ওই নাগাসা নাগাসাকি দিবসের ওই বোমার নামটা কি লিখেছেন? হ্যাটম্যান। কোড নেম ওয়ার্ল্ড অর্গান ডোনেশন দিবস। এই আসতে ওয়ার্ল্ড অর্গান ডোনেশন দিবস 13 আগস্ট। ঠিক আছে। 8 নম্বর 14 আগস্ট কন্যাশ্রী দিবস। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পালন করে। বর্তমানে কন্যাশ্রী দিবসের নাম পাল্টে গেল। কি হলো বলো? বর্তমানে কন্যা রত্ন দিবস। এবছর থেকে পালন করা হবে কন্যা রত্ন দিবস। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 14 আগস্ট কন্যাশ্রী দিবস পালন করা হতো। বর্তমানে আমাদের গভর্নমেন্ট পালন করবে এখন কন্যা রত্ন দিবস। ঠিক আছে। 15 আগস্ট জানো স্বাধীনতা দিবস। 16 আগস্ট আগে রাজ্য সরকার পালন করতো খেলা হবে দিবস। ঠিক আছে, ওগুলা লিখতে হবে না। খেলা দেখিয়ে দিয়েছে মানুষ, আর কিছু করেন। 20 আগস্ট কি বলো? সদ্ভাবনা দিবস। সদ্ভাবনা দিবস বা ওয়ার্ল্ড মসকিউটো ডে, খুব ইম্পর্টেন্ট। এটা পড়ে ওপরে লিখে দিচ্ছি। ওয়ার্ল্ড মসকিউটো ডে, মশা দিবস। আর সদ্ভাবনা দিবস পালন করা হয় সদ্ভাবনা। আর 29 আগস্ট লিখবে ন্যাশনাল স্পোর্টস ডে। ন্যাশনাল স্পোর্টস ডে কার জন্মদিনে পালন করা হয়? ন্যাশনাল স্পোর্টস ডে কার জন্মদিনে পালন করা হয় বলো? সুমঙ্গল বলো। প্রবীণ। তোমার নামটা কি? অভিষেক। ধ্যানচাঁদের জন্মদিনে। হকি প্লেয়ার ছিল ধ্যানচাঁদ। বিশ্ব ওয়ার্ল্ড ন্যাশনাল সদ্ভাবনা দিবস। সদ্ভাবনা দিবস, জাতীয় সদ্ভাবনা দিবস, সদ্ভাবনা দিবস লিখে রাখো। ন্যাশনাল স্পোর্টস ডে কার জন্মদিনে? ধ্যানচাঁদ। ইনি একজন বিখ্যাত হকি প্লেয়ার ছিলেন ভারতের। ঠিক আছে। তোমার নামটা কি? সুমঙ্গলের পাশে সুরজিৎ। তোমার? অয়ন। সুরজিৎ অয়ন। মনে নেই, সব ভুলে গেছি। তোমার নাম শিবাঙ্গী, ওর নাম রাজশ্রী। শিবানী। শিবানী, এর নাম হচ্ছে কি রাজশ্রী। তোমার নাম অনন্যা। নেহা।
পায়েল, রিক্সা, নেহা, ওটা শিপ্রা, ভুলে গেছি বল কি, তৃষা, সুস্মিতা। ঠিক আছে। 20 আগস্ট ওয়ার্ল্ড মসকিউটো ডে অ্যান্ড সদ্ভাবনা দিবস। 29 আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে। জ্যোতি আছো অনলাইনে, অসুবিধা হলে বলবে, তাড়াতাড়ি লিখে নাও, ধরবো এবার এগুলো সবাইকে একটা করে ধরবো। একবার চোখ বুলিয়ে নাও। 1 আগস্ট থেকে 7 আগস্ট ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং ডে। 6 আগস্ট হিরোশিমা দিবস। 8 আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যেটা 1942 সালে শুরু হয়েছিল। 9 আগস্ট নাগাসাকি দিবস। 10 আগস্ট ওয়ার্ল্ড লায়ন ডে। 12 আগস্ট ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে অ্যান্ড ইন্টারন্যাশনাল ইউথ ডে। 13 আগস্ট ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে। 14 আগস্ট কন্যাশ্রী দিবস, বর্তমান রাজ্য সরকার পালন করবে কন্যা রত্ন দিবস। 20 আগস্ট ওয়ার্ল্ড মসকিউটো বা বিশ্ব জাতীয় সদ্ভাবনা দিবস। আর 29 আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে। করতে পারো, অতটা ইম্পর্টেন্ট না। 1 থেকে 30 তারিখ পর্যন্ত প্রত্যেকটা ডে পালন করা হয়, যেগুলো পরীক্ষায় বারংবার এসছে এবং ইম্পর্টেন্ট, সেগুলোই আমি শুধু বলে দিচ্ছি। সবার পড়া হয়ে গেছে? খাতা বন্ধ করো, খাতা বন্ধ। খাতা বন্ধ, পড়া ধরবো। হ্যাঁ চুপ, রূপসা বলো। 8 আগস্ট কি দিবস পালন করা হয়? নাগাসাকি, ভারত ছাড়ো আন্দোলন দিবস। ঠিক আছে, ভারত ছাড়ো দিবস বলা যায়, কুইট ইন্ডিয়া ডে। আচ্ছা শিপ্রা বলো। 14 আগস্ট, এই দেখাও, খাতার দিকে নয়। বর্তমান কি দিবস পালন করবে? কন্যা রত্ন দিবস। আচ্ছা তুমি বলো, ওই প্রবীণ। 29 আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে। কার জন্মদিনে? রাজশ্রী, ধ্যানচাঁদ। ঠিক আছে। ওনার একটা আত্মজীবনী আছে, নাম বলতে পারবে? অটোবায়োগ্রাফি, গোল গোল। ওনার একটা আত্মজীবনী আছে, গোল। ঠিক আছে। ওনার 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 সম্বন্ধে একটা গল্প আছে। দেখো, একবার একটা মানে খেলা হচ্ছে, দেখা যাচ্ছে কোনোভাবে ভারতীয় টিম গোল করতে পারছে না, ভারতীয় টিম গোল করতে পারছিল না। উনি তখন উনি তখন বললো কি জানো? বলছে ওই মানে উনি গোল করতে যাচ্ছে, গোল হচ্ছে না। বলছে গোল পোস্টটা ছোট আছে, ওদের তুলনায় এবারে গোল পোস্টটা ছোট আছে। ইন্টারন্যাশনাল প্লেয়ার ছিলেন আর বড় মাপের প্লেয়ার ছিলেন, তাই রেফারিরা কি করলো, মেপে দেখলো। মেপে দেখার পরে দেখলো সত্যি সত্যি গোল পোস্টটা মানে এটা লেন্থটা ছোট ছিল। আরেকবার কি হয়েছে, উনি এত পরিমাণ গোল করছে, সবাই বলছে ওনার ব্যাটে জাদু আছে। ওই যে ব্যাটটা নিয়ে, হকি স্টিকটা নিয়ে খেলছে, সেই হকি স্টিকটায় জাদু আছে। কি করেছে, ওখানকার যে দর্শকরা ছিল, সেই দর্শকটা ওইটাকে কেড়ে নিয়ে ভেঙে দিয়েছে। আবার নতুন একটা স্টিক নিয়েছে, আবার দেখাচ্ছে গোলের পর গোল করে যাচ্ছে, গোলের পর গোল করে যাচ্ছে। অলিম্পিকে সব থেকে ভারতের বেশি সোনা আছে হকিতে। অলিম্পিকে সব থেকে বেশি সোনা আছে হকিতে। বর্তমানে তো এখন হকিটা অনেকটাই হয়ে গেছে, কিন্তু আগেকার সময়ে প্রত্যেক বছর অলিম্পিকে সোনা পেত ভারত। ঠিক আছে। আচ্ছা এবার বলো, এই সুরজিৎ বলো, এই দেখাও, কঠিন পড়তে আসো না কেন? শরীর খারাপ ছিল অয়নের? আচ্ছা সুরজিৎ বলো। 20 আগস্ট মস্কিউটো দিবস। সুমঙ্গল বলো 10 আগস্ট
এই দেখা ভাই বলো। ওয়ার্ল্ড লায়ন ডে। আচ্ছা এই বলো সুস্মিতা বলো। সুমিতা না সুস্মিতা? 12ই আগস্ট ইন্টারন্যাশনাল ইউথ ডে। তুমি বলো 12ই আগস্ট আরেকটা দিবস আছে বলো। ইন্টারন্যাশনাল ইউথ ডে আছে অ্যান্ড ইন্টারন্যাশনাল এলিফ্যান্ট ডে, মনে থাকবে। শিবানী বলো। 6ই আগস্ট বলো বলো। হিরোশিমা দিবস। হিরোশিমা দিবসে যে বোমটা পড়েছিল পারমাণবিক বোমার নাম কি? লিটল বয়। ঠিক আছে। আচ্ছা সেপ্টেম্বর চলে এসো। আচ্ছা একটাই মাস থাকা, দেরি হয়ে গেছে। লাইফ সায়েন্স হলো, জীবন বিজ্ঞান করাবো আজকে, সংবহন করাবো। সংবহন। কোনটা বাকি ছিল? আই স্কিন আর জিহবা হয়েছিল তাই তো। আর নোজ বাকি আছে, কান বাকি আছে। একদম শর্ট শর্ট ওটা করিয়ে দেবো, একদম অল্প ওটা। সংবহনটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এই শোনো ভালো করে শুনবে। সুরজিৎ, অয়ন, চুপ, মন দিয়ে শুনবে। দেখো সংবহন বলতে কি বুঝি? ট্রান্সপোর্টেশন সিস্টেম মানে কি? এই শোনো রাজশ্রী, আমাদের শরীরের মধ্যে কি দরকার? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, আয়োডিন, বিভিন্ন রকম এগুলো এগুলো দরকার, ম্যাটেরিয়াল গুলো দরকার শরীরের মধ্যে। যে এই যে যে প্রক্রিয়া এগুলো আমাদের শরীরের মধ্যে যাচ্ছে সেগুলো কি বলা হচ্ছে কি? সংবহন বা সংবহন তন্ত্র। মানে কিভাবে যাচ্ছে না যাচ্ছে, মেনলি রক্তের মাধ্যমে যায়, জলের মাধ্যমে যায়, খাবারের মাধ্যমে যায়। ঠিক আছে। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, আমরা যখন নিঃশ্বাস নিই শুধু কি অক্সিজেন নিই? বাতাসে তো কি কি থাকে? অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, নাইট্রোজেন থাকে। সব থেকে বেশি পরিমাণে কি থাকে? নাইট্রোজেন। তাহলে যখন কি আমরা কি ছেঁকে নিতে পারি? সব কি একসঙ্গে নিয়ে নিই। যেটা দরকার সেটা শরীরের মধ্যে অ্যাবজর্ব করে নিই, যেটা দরকার নেই সেটা আবার প্রশ্বাসের নিঃশ্বাসের মাধ্যমে বের। কোনটা নিঃশ্বাস কোনটা প্রশ্বাস? যেটা নিচ্ছি, হ্যাঁ। শেষ নিঃশ্বাস ত্যাগ করা মানে কি? প্রশ্বাস নেওয়া, নিঃশ্বাস ত্যাগ করা। বলা বলা মানুষ কি বলে? এই যে মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, ওরম বলে। ভুল ওটা। আচ্ছা তাহলে এই শোনো, আমাদের সংবহনে দু রকম সংবহন তন্ত্র পড়বো। একটা হচ্ছে ওপেন ব্লাড সার্কুলেশন আর একটা হচ্ছে ক্লোজ ব্লাড সার্কুলেশন। মুক্ত সংবহন তন্ত্র আর বদ্ধ সংবহন তন্ত্র। ভালো করে শুনবে। এই শিবানী গল্প হচ্ছে না, চুপচাপ। আর এটা হচ্ছে ক্লোজ। এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন হয়, এরপরে ব্লাড করাবো, ভালো করে শুনবে। এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, সুতরাং এই চ্যাপ্টারটা মন দিয়ে শুনবে। আর কেউ ক্লাস মিস করবে না, কেউ ক্লাস মিস করবে না। মুক্ত সংবহন তন্ত্র আর বদ্ধ সংবহন তন্ত্র। এই কথা নয়, কথা বললে বাড়ি বের করে দেবো একদম।